হ্যালো বন্ধুরা, আমি বিদেশ আবার আপনাদের সামনে চলে এসেছি। শীতের মরশুম এখন আমাদের এখানে রিসা মেলা হচ্ছে আর কি। শুরু হয়েছে আজকে সম্ভবত 3 তারিখ থেকে 3রা জানুয়ারি, চলবে এখন অনেক দিন। তা অনেক দিন মেলায় যাই না, আর মেলায় যাওয়ার জন্য আমার কাউকে প্রয়োজন পড়ে না। তা আজকে আপনাদের ঘুরে দেখাই আমাদের রিসা অতি প্রাচীন মেলা, আর কি কি আছে, ঢুকতে কত টাকা লাগে, সবটাই দেখতে পাবেন। অনেক দিন বাদে ব্লগ নিয়ে এলাম। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ক্রেজি ব্লগার বিদেশ, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না। সাথে থাকুন, পাশে থাকুন, লেটস গো, দেখতে থাকুন। এটা আমাদের এপারের গেট হয়েছে আর কি, মানে ওপারে যাবার। আসলে মেলাটা হয়েছে আমাদের গঙ্গার দিকে, আর আমি থাকি পশ্চিম পাড়ে। ঠিক আছে, এটা প্রথম গেট করেছে, আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদের। এটি মেলায় ঢোকার প্রধান গেট। 5টি টাকা মূল্য লাগে টিকিটের। আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম রিসা জয়শ্রী টেক্সটাইলের বিভিন্ন কার্পেট সহ কাপড়, তার পাশে জ্যাক অলিভ অয়েলের স্টল, তার পাশে বাচ্চাদের বই বিক্রি হচ্ছে, ও তারও পাশে আরেকটি বইয়ের দোকান। কারণ রিসা মেলা একটি সময় নামকরা বইমেলা ছিল। এর সাথে আছে বাচ্চাদের খেলনা, ম্যাজিক, কাপ, ডিশ ও ঘর সাজানোর অসংখ্য জিনিস পাবেন। বাচ্চাদের টেডি বিয়ার, আচারের স্টল, তার সাথে পেয়ে যাবেন কম্বলের দোকান এবং ঘর সাজানোর জন্য বিভিন্ন লাইটিং এবং ছবির দোকান। তার সাথে আছে ব্যাগের দোকান, তার পাশে মেয়েদের সাজাগোজার দোকান, শিউরি শিল্প প্রতিষ্ঠানের দোকান ও কাপ ডিশের অজস্র অজস্র সম্ভার চারিদিকে তাকালে আপনি পেয়ে যাবেন। আমি মেলার একদম শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছি। বাদিকটা একবার দেখিয়ে দিই। এখানে বাচ্চাদের নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রাইড আছে। তার পাশে দেখতে পেলাম বিপিএল এর ফ্রিজ, ওয়াশিং মেশিন, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের সাজ সরঞ্জামের দোকান, বাচ্চাদের টয় ট্রেনের রাইড, সকল কিছুই আছে। আমি এগিয়ে চললাম শেষের দিকে। এখানে চাদর, বালিশের ওয়ার, আবার লেখা আছে নতুন বেডশিট নিন, পুরনো বেডশিট দিন, এক্সচেঞ্জ অফারও আছে। মেয়েদের জামা কাপড়ের দোকান দেখতেই পাচ্ছেন, ঘরের ম্যাট, আরও শেষের দিকে চললাম। আমার সাথে চলেছে 2জন পুলিশ, তারা মেলা প্রদক্ষিণ করছেন। কুশান দেখতে পাচ্ছেন ডান দিকে, বিভিন্ন ধরনের কুশান। দেখতে দেখতে আমি একদম মেলা শেষের দিকে চলে এলাম। এখানে বিভিন্ন ধরনের শাড়ি দেখতে পেলাম, তখন সাজাচ্ছে। আমি আসলে গেছি খুব তাড়াতাড়ি, আলো থাকতে থাকতে, তখনও অতটা ভিড় জমেনি। এগিয়ে চলেছি মেলা শেষের দিকে, আবার ঘুরবো আমি এই দিকে, তখন দেখাবো। দেখতেই পাচ্ছেন কত কুশানের দোকান, ম্যাটের দোকান, এগুলো চাদর, বিভিন্ন ধরনের চাদর, তার দোকান। এ পাশে সাজাগোজার দোকান, কানের দুল, হার, বিভিন্ন ধরনের মেয়েদের সাজাগোজার জিনিস।
এগিয়ে চলেছি। দেখুন বাচ্চাদের খেলাধুলার দোকান, মানে খেলনার দোকান, খেলাধুলা বলছি খেলনার দোকান। ওদিকে চলে গেলাম, এটা হচ্ছে ক্রকারি সেট, ক্রকারি ফেলামাইন মেলামাইন। আমি জানতাম না, যা জানি না তা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। মেলামাইন ক্রকারির বিভিন্ন বাসনপত্র তার দোকান, এলে অবশ্যই ঘুরে যাবেন। এটা একদম শেষের দোকান। দেখুন এখানে কত ধরনের সমস্ত কিছুই আছে প্রায় বলতে গেলে। দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাহির হয়ে যাওয়ার পেছন দিকের গেট। এবার আমি আবার ব্যাক করব সামনের দিকে, মেলার সামনের দিকে। দেখতেই পাচ্ছেন কত ব্যাগের সম্ভার। এগুলো সব ঘরের পাপোশ বলে না, তার দোকান। ভেন্টিয়ার চিমনির দোকান, এখানে ওয়াটার পিউরিফাই আছে, বিভিন্ন ধরনের চিমনি আছে। আইসক্রিমের দোকান আছে আমুলের। এটা সামনের দিকে যাচ্ছি আবার, বিভিন্ন ধরনের চুড়িদার দেখুন, সব দিদি ও মায়েরা কিনছেন। ওদিকে এলজির দোকান, রিসরার মিত্তাল ইলেকট্রনিক্স তাদের দোকান, কেলভিনেটর, বিভিন্ন ইলেকট্রনিক্স সাজ সরঞ্জামের দোকানও আছে মেলার মধ্যে। আর এই যে সামনের জায়গাটা দেখছেন, এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনেক শিল্পীরা আসবে, তারা এখানে অনুষ্ঠান করবে। সন্ধ্যে থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। এইবার আমি আস্তে আস্তে চলে যাব খাবারের দিকে। এই জায়গাটা পুরোপুরি খাবারের দোকান। দেখুন ভেতরে ফুচকা থেকে আরম্ভ করে, ঘুগনি থেকে আরম্ভ করে, পাপড়ি চাট, ভেলপুরি, দই বড়া সব আছে। আমি অবশ্য কিছু খাইনি, পেট ভর্তি ছিল। দেখতেই পাচ্ছেন আপনারা, চপের দোকান আছে। মেলা তো ঘুরলাম, কিন্তু আমার যেন কেন জানি না মন ভালো লাগলো না। তবে অনেক আর্টিস্ট আসছে, অনেক নামি দামি আর্টিস্ট আসছে। আপনারা অবশ্যই আসুন, এখন অনেক দিন আছে। প্রত্যেক দিন দুপুরবেলা খুলে যায় 3:30 থেকে, 3টে 3:30 থেকে রাত্রি 8টা অবধি চলে। আজকের মতো চলি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।